হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা মাংস দিয়ে ফুলকপি আলু রান্না দেখে নেব খুবই সহজভাবে। দেখুন, এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। যে কোনো মাংস আপনারা নিতে পারেন। মাংসর মধ্যে কিন্তু এখানে চর্বি নিয়েছি। চর্বি যদি নেওয়া হয় মাংস খেতে আরও সুন্দর লাগে। যে কোনো সবজি দিয়ে যদি মাংস রান্না করা হয় অল্প একটু চর্বির পরিমাণটা রাখবেন, তাহলে রান্না কিন্তু খুবই সুন্দর হবে। সমস্ত রান্নাটা আমি কুকারে করে নেব। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি মাংস। এটা প্রায় 1.5 কিলো মাংস আছে। সমস্ত মাংসটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভরে ভরে হলুদ গুঁড়ো। আপনারা পরিমাণ অনুযায়ী কিন্তু মশলা দেবেন, যেহেতু আমার এখানে মাংসের পরিমাণ এবং সবজির পরিমাণ বেশি ছিল, তাই বেশি বেশি মশলা দিয়েছি। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ এবং আদা এবং রসুনের পেস্ট এখানে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। ব্যাস এই কয়েকটি জিনিস। তারপর স্বাদ পরিমাণে নুন দেব। স্বাদ পরিমাণে নুনটা অবশ্যই দরকার, না হলে মাংস যখন সিদ্ধ হবে তখন কিন্তু মাংসের মধ্যে নুনটা ঢুকবে না। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, যেরকম আমাদের রান্নার মধ্যে দিতে হয় প্রথমে, সেটা আমি লাস্টে দিলাম। সমস্ত উপকরণ এবার দেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ বেশি করেই দিতে হবে, কম দিলে কিন্তু মাংসের স্বাদ ভালো আসবে না। এবার পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে একটা হাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সঙ্গে মাংসটার মধ্যে সমস্ত জিনিসটা মিক্স করে দেবেন। সমস্ত জিনিসটা মিক্স করে দেওয়া হয়ে গেলে যখন মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যাবে, সেই পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই মাংসের মধ্যে যতটা সিদ্ধ হতে দেওয়া যায় ততটা পরিমাণেই দেব। এখানে আমি 1 কিলো বা 1.5 কিলো মাংসের জন্য আমি 1 কাপ জল দিয়েছি, যাতে মাংসটা একটু জল থেকে বেশি থাকে। জলটা মাংসের হাফ দিতে হবে, না হলে কিন্তু পরবর্তী যখন জল দেবেন তখন কিন্তু মাংসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে ভালোভাবে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। 2 থেকে 3টে সিটি হয়ে যাওয়ার পর আমি এখানে হাতা দিয়ে হাওয়াটা পাস করে নিচ্ছি। ঢাকা খুলে এবার সবজিগুলোকে দিয়ে দেওয়ার জন্য কুকারের ঢাকাটা খুলে নেওয়ার পর দেখুন জলটা কিন্তু হাফ হয়ে এসেছে যতটা দিয়েছিলাম। এবার হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা প্রায় 1 কিলো আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি খুবই মিডিয়াম সাইজের কেটেছি, না ছোট না বড়। এবার ভালোভাবে মাংসগুলোর সঙ্গে আলুটাকে মিক্স করে নেব। মাংসটার সঙ্গে আলুটা মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি কপিগুলো বড় সাইজের কেটেছি, কারণ মাংসের সঙ্গে রান্না হচ্ছে তার কারণে। এবার কপিগুলোকে অল্প অল্প দিয়ে, যেহেতু কুকারের জায়গা ছিল না, তাই নরম করে তারপর আবারও আমি কপিগুলোকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। সমস্ত জিনিসটা খুবই সাবধানে করবেন যদি আপনাদের রান্নার পরিমাণটা বেশি হয়ে থাকে। যেহেতু এটা আমার 5 লিটারের কুকার, তাই খুবই ছোট পড়ে গিয়েছিল, কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে অল্প অল্প করে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে সুন্দরভাবে। এবার দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব। সুন্দরভাবে জাস্ট নাড়াচাড়া করে কপি মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে দিতে হবে মশলাগুলোর সঙ্গে। মিক্স করে দেওয়ার পরে অনবরত না কষিয়ে নিয়েও কিন্তু আমি এই রান্নাটা করছি, দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেখুন জলটার পরিমাণ আপনারা বুঝতেই পারছেন। এবার ঢাকা দিয়ে আমি ভালোভাবে 3 থেকে 4টে সিটি আবারও আমি লাগিয়ে দেব। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার 4টে সিটি হয়ে গেছে। এবার আমি এটাকে হাওয়াটাকে প্রেস করে দিয়ে তারপর আমি ভালোভাবে এটাকে ঢাকা খুলে
রেস্টে রাখবো। রেস্টে রাখার পর কিন্তু যে কোনো রান্না সার্ভ করতে হয়, তাহলে তেল এবং মশলাগুলো ভালোভাবে তার মধ্যে অবজর্ভ হয়। এবার আমি ভালোভাবে ঢাকাটা খুলে নিচ্ছি। এখানে মাংস রান্নার ঝোলটা পুরোপুরি ঠিক রয়েছে আমার মতে। চাইলে আপনারা কম বেশি আপনাদের অনুযায়ী করে নিতে পারেন। দেখুন এবার ঝোলটার মধ্যে তেল কিন্তু পুরোপুরি ভেসে উঠেছে, মানে আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই এভাবে করে একবার ট্রাই করুন। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।